ইরাবতী আর স্বয়ং সকলের উপর অত্যাচার করছে। প্রজাদের অন্ন জল সবকিছু বন্ধ করে দিয়েছে, ওদের ফসল পুড়িয়ে দিয়েছে, মানুষ না খেতে পেয়ে মরে যাচ্ছে। চন্দ্রকান্তা দাঁড়াও, তুমি এখান থেকে বাইরে যেতে পারবে না। ওখানে প্রজাদের আমাকে দরকার, আর আমি ওই মায়ানগরীতে আনন্দ করছিলাম। আমি ওদেরকে কথা দিয়েছিলাম যে আমি ওদের সাথে থাকবো, ওদেরকে রক্ষা করব। আর আজকে যখন ওদের আমাকে প্রয়োজন তখন আমি ছিলাম না। তুমি তোমার হবু সন্তানের জন্য একটা কথা দিয়েছিলে, মনে আছে তো? আমাদের হবু সন্তানকে এটা শিখতেই হবে যে প্রথমে প্রজা তারপর রাজা। শিখতেই হবে মা গৌরীর মতো শক্তিবান হতে হবে, আর ভক্তি থাকতে হবে গৌরীপুত্র গণেশের মতো। চন্দ্রকান্তা, এটা এটা কি করছো তুমি? হ্যাঁ, কোথায় যাচ্ছ? দেখো দেখো চন্দ্রকান্তা, তুমি যেতে পারবে না। সরো উমং। চন্দ্রকান্তা, চন্দ্রকান্তা, চন্দ্রকান্তা বাইরে চলে গেল। এবার কি করবো? সব থেকে বড় মায়া কুমারী মহারানী ইরাবতী আসছে। মহারানী ইরাবতী, মহারানী ইরাবতী, মহারানী ইরাবতী, মহারানী ইরাবতী, মহারানী ইরাবতী, মহারানী ইরাবতী, মহারানী ইরাবতী। ওর চোখে জাদু আছে, ওর দিকে তাকিও না, চোখটা নিচে নামিয়ে জয়ধ্বনি দিতে থাকো। মহারানী ইরাবতী, মহারানী ইরাবতী। নাটক করে হলেও আমাদের সবাইকে দেখাতে হবে ইনিই সব থেকে বেশি শক্তিশালী। না হলে ইনি এত বড় মায়াকুমারী যে উনি আমাদেরকে তন্ত্রমন্ত্র করে একদম ভস্ম করে দেবে। মহারানী ইরাবতী। এত জোরে চিৎকার করো যাতে চন্দ্রকান্তার কানে গিয়েও তোমাদের আওয়াজ পৌঁছায়। বলো রানী ইরাবতী, বলো রানী ইরাবতী, বলো রানী ইরাবতী। যদি তোমরা নিজেদের জীবনকে এতই ভালোবাসো তাহলে তোমরা চন্দ্রকান্তাকে কেন বাঁচালে? হ্যাঁ, চন্দ্রকান্তাকে কেন বাঁচালে তোমরা? রানী ইরাবতীর সঙ্গে কেন বিশ্বাসঘাতকতা করলে? এবার ডাকো রানী চন্দ্রকান্তাকে, ডাকো। ও বাঁচাতে আসবে না তোমাদের? হ্যাঁ, তোমাদের প্রাণ বাঁচাতে এখন আর কেউ আসবে না। আমি থাকা সত্ত্বেও ওদের এই অবস্থা, আমি সাহায্য করতে পারছি না কেন? কোথায় তোমাদের রানী চন্দ্রকান্তা? কোথায়? কেউ আসবে না বাঁচাতে, কেউ আসবে না। চন্দ্রকান্তা কি করছিস? ও হিরণ্যাসুর, অজেয় আর অমর, তুই ওর কোনো ক্ষতি করতে পারবি না। তুই যদি কিছু করিস তাহলে ও তোর প্রজাদের আরো কষ্ট দেবে। সবাই তো আধমরা হয়ে গেছে, আর সহ্য করতে পারবে না, মরে যাবে এবার। আমার প্রজা, রাজ্যের সবাই কত কষ্ট সহ্য করছে আমার জন্য। আমাকে এত বিশ্বাস করে, আমাকে ওদের রানী মনে করে, আমাকে ডাকছে, আর আমি এখানে আমার সন্তানের প্রাণ রক্ষা করার জন্য এখানে লুকিয়ে বসে আছি। আমি মা তাই, কিন্তু ওরাও আমার সন্তানের মতো কত আশা করেছিল আমার উপর, মরতে বসেছে, আমাকে ডাকছে। তুই দেখতে পাচ্ছিস তো, তোর প্রাণ রক্ষা করার জন্য এই রাজ্যের প্রজারা প্রাণ বলিদান দিচ্ছে। তুই যেখানেই থাকিস না কেন, পৃথিবী যতই বদলাক না কেন, এই প্রজাদের বলিদান তুই কখনো ভুলিস না। সব সময় মনে রাখিস, শক্তি যেন হয় প্রজাদের মতো, আর ভক্তি যেন হয় রানী রত্নপ্রভার মতো। তোর দিদা
যে নিজের বলিদান দিয়েছে আমাকে বাঁচানোর জন্য, আর প্রজারা তাদের জীবনের বলিদান দিচ্ছে তোর জন্য, তোর প্রাণ রক্ষার জন্য। ব্যাস, যথেষ্ট হয়েছে জীবন মৃত্যুর খেলা। এবার সময় এসেছে শত্রুদের উত্তর দেওয়ার। শুধু দেখতে থাক তোর মা শত্রুদের কি অবস্থা করে। ধীর ধীর ধীর, আমাকে ক্ষমা করে দাও। আমি চন্দ্রকান্তাকে আটকাতে পারিনি। তুমি না বলো ধীর যে চন্দ্রকান্তাকে কেউ আটকাতে পারে না, ও যেটা চায় সেটাই করে ছাড়ে। হ্যাঁ সেটা জানি, কিন্তু এ তো উমঙ্গ, যে ওর বন্ধু। আর তুই তো জানিস যে ও মা হতে চলেছে। ও বাইরে বেরোলে ওর বিপদ হতে পারে, বাইরে তো মা আছে। মা ওকে ধরে ফেললে ওকে তো প্রাণে মেরে ফেলবে। আমি তো অনেক চেষ্টা করেছি। আমাদের ওকে বোঝাতেই হবে যে ও এখন মা হতে চলেছে, ওর একা বাইরে বেরোনো উচিতই নয়। হ্যাঁ ধীর, চল ওকে গিয়ে খুঁজি। শুধু নামেই আমার আর স্বয়মের বিয়ের উৎসব হচ্ছে। উৎসব না চাই? হ্যাঁ, এই হবুরানির দিকে তো কেউ মুখ ফিরে তাকাচ্ছি না। সবাই এই বুড়ি রানীকেই উপহার দিচ্ছে। কি বললে? আমি তো বলছিলাম সাবধানে, একটু সাবধানে থাকবেন রানীমা। আসলে কি বলুন তো, আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে। আর ওদিকে আমার প্রজারা না খেতে পেয়ে মারা যাচ্ছে, আর এদিকে এই শয়তান রানী উৎসব করছে। না, এবার এই শয়তান রানীকে উচিত শিক্ষা দিতে হবে। কতক্ষণ আর আমরা এসব সহ্য করব? এখনো তো রানী ইরাবতীর ভাষণ বাকি আছে। ভাষণ না, ও আমাদের সবাইকে ধমক দেবে। ও বলবে চন্দ্রকান্তাকে সাহায্য করবে না, না হলে মেরে ফেলবো তোমাদের সবাইকে। তারপর ওনার মহান মূর্তির উদ্বোধন হবে। আমি তো শুনেছি রানী ইরাবতীকে যে এত সুন্দর দেখাচ্ছে, সেই সৌন্দর্যের জন্য সে তার দাসীদের খুব কষ্ট দিয়েছে। চন্দ্রকান্তার থেকেও বেশি সুন্দরী হতে চান উনি। হ্যাঁ, হিংসে করে চন্দ্রকান্তার সঙ্গে। ওর মতো সুন্দর না, না এই জন্য। তোকে শিক্ষা দেওয়ার উপায় আমি পেয়ে গেছি ইরাবতী। এবার আমি তোকে সেখানে আঘাত করব যার ফলে তুই সব থেকে বেশি কষ্ট পাবি। দেখ তোর উৎসবকে আমি কি করে মাটি করি। তোর আনন্দে আমি গ্রহণ লাগিয়ে দেব। চন্দ্রকান্তা কোথায়? চন্দ্রকান্তা, এমন কিছু করো না যাতে ধরা পড়ে যাও। চন্দ্রকান্তা, তুমি যদি এখানে এসে থাকো তাহলে আমাকে কোনো সংকেত দাও, আমার সাথে কথা বলো। তুমি যদি এখানে থাকো তো কোথায় তুমি? চন্দ্রকান্তা, কি করছো তুমি? মায়ের সামনে কেন যাচ্ছ? চন্দ্রকান্তা আবার রূপ বদলালো। ও কি করতে যাচ্ছে? আরে বাহ, এটা তো আমার খুব পছন্দের ফুল। এর জন্য তুমি অনেক বেশি পুরস্কার পাবে।
এবার আমিও তোমার গায়ে সেই পোকরাজ বেঁধে দিয়েছি যা তুমি ধীরের গায়ে বেঁধেছিলে। ধীর আমাকে ভুলে গিয়েছিল, কিন্তু তুমি তো নিজেকেই ভুলে যাবে। এবার না থাকবে বিজয়গড়ের রানী, আর না থাকবে তার অত্যাচার। তুমি এগুলো কি করছো? ন্যায়। এবার এই উৎসবের সেই শুভ মুহূর্ত আসতে চলেছে, যার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। মার প্রতিমার আবরণ উন্মোচন। কিন্তু তার আগে মা আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চায়। তুমি কি পাগল হয়ে গেছো? আমি তো না করেছিলাম। এখানে তুমি এসো না, এসব করো না। কিন্তু তুমি আমার কোনো কথা শোনো না কেন? জাদু, এখানে খুব তাড়াতাড়ি একটা জাদু হতে চলেছে, শুধু দেখো আর মজা করো। জানি তুমি কি করেছ। তুমি তো মায়ের পায়ে পোকরাজটা বেঁধে দিয়েছ। তোমার কি মনে হয় আমার উপরে যতটা প্রভাব পড়েছিল ততটা কি মায়ের উপরে পড়বে? না, উনি একজন শ্রেষ্ঠ মায়াকুমারী। উনি কিন্তু সাংঘাতিক মহিলা। মনে হয় না তেমন কোনো প্রভাব পড়বে। অতটা প্রভাব না হলেও চলবে। মানে? চন্দ্রকান্তা, এখানে কি হচ্ছে? জাদু, দেখতে থাকো। মা এসো। এই হাসি, মনে হচ্ছে চন্দ্রকান্তা কিছু একটা করেছে। মহারানী ইরাবতী, মহারানী ইরাবতী, মহারানী ইরাবতী, মহারানী রানী? এই রানী আবার কে? মা, তুমি তো রানী। বল না, রানী কে? ইরাবতী কে? কে রানী? মা তুমি তো... মা কাকে বলে ডাকছিস? মা বলিস না। দেখতে পাচ্ছিস না আমি এখনো যুবতী? আমার তো এখনো বিয়েই হয়নি, আর তুই মা বলছিস? এত বড় ছেলে, তাও নাকি আমার। আর একবার বললে না আমি তোকে চিবিয়ে খাবো। মা, মা তুমি এখানকার রানী? কবে থেকে? মা এসব কি করছো তুমি? এদিকে আয়। যবে থেকে আমি যুবতী হয়েছি তবে থেকে আমি রানী নই, মনের রানী। সবার মনের রানী, বুঝেছিস? মা এসব কি যাতা বলছো তুমি? তুই জানিস আমি সেই আগুন যে প্রাসাদে থাকে, আমি সেই আগুন যে প্রাসাদে থাকে, আর সেই বিদ্যুৎ যা মেঘেতে গর্জায়। যখন আমি নাচি তখন আমার ঘুঙুর কথা বলে। নিচে দেখাবো? দেখাই, দেখো। তাথেইয়া তাথেইয়া ঝুমতা ঝুম, ঝুমতা ঝুম। মা, তুমি নর্তকী নও, তুমি বিজয়গড়ের মহারানী, সকলের মধ্যে সেরা, পৃথিবীর সবচেয়ে বড় মায়াকুমারী। এসব কি করছো তুমি? জাদু। আমি নাচের প্রতিযোগিতায় প্রথম হয়েছিলাম। কত সোনার মুদ্রা। সোনার মুদ্রা? এই এত সোনার মুদ্রা ছড়িয়েছিল সবাই। প্রথম হয়েছিলাম, প্রথম। এদিকে আয়। একটা গোপন কথা বলবো তোকে। আমি না নাতুরাম, পোপটরাম, তোতারাম সবার মিষ্টির দোকান থেকে মিষ্টি চুরি করে খেতাম। আর একটা গোপন কথা বলবো। এই যে সোনার মুদ্রাগুলো দেখছিস না, সবাই যখন আমার উপর গুলো ছড়িয়েছিল তখন আমি সব কটাকে আঁচলে বেঁধে নিয়েছিলাম আর সেগুলোকে মাটিতে পুঁতে দিয়েছিলাম। মিষ্টি, আমি সব মিষ্টি চুরি করে নিয়েছিলাম। এবার থামো মা, এসব কি হচ্ছে? কি জাদু? হ্যাঁ হ্যাঁ, দেখান আপনার জাদু, দেখান। এই এই দেখাই, সবাইকে জাদু দেখাবো। জাদু দেখবে? দেখবে? দেখো জাদু। ইরাবতী, দেখো আমি কি সুন্দর দেখতে, দেখো।
দেখলে আমার মতন সুন্দরী আর কেউ নেই, কেউ নেই, কেউ নেই। মা পুজো তো তাকে করা উচিত যার আচার আচরণ পূজনীয়। যদি কোনো মানুষকে বিচার করতে হয় তাহলে তার সৌন্দর্য দিয়ে নয়, তার চরিত্র দিয়ে করা উচিত। মনের সৌন্দর্য আর পবিত্রতাই আমাদের অহংকার আর আমাদের গর্ব। শক্তি হতে হবে আমার ইষ্টদেবতা বিষ্ণুদেবের মতো, আর ভক্ত হতে হবে প্রহ্লাদের মতো। চলো চলো। মা ওঠো মা। ইরাবতী, আজ তোর উচিত শিক্ষা হয়েছে। অনেক জ্বালিয়েছিস তুই মানুষকে, এবার তোর পালা। আজ তুইও মাটিতে লুটিয়ে পড়েছিস, এটাই তোর সঠিক জায়গা। শয়তান রানীর ওরকম পাগলের মতন নাচ আমি প্রথমবার দেখলাম। কি অসাধারণ নাচ ছিল, দারুণ লাগলো। মানে এর আগে আমি এরকম নাচ কখনো দেখিনি। দাও দাও দাও, তোমরা আমায় 1 টাকা, নাচবো আর গাইবো থাইয়া থাইয়া। খুব মজা হয়েছে, নাও নাও। রানী তোমার মতো হওয়া উচিত। হ্যাঁ, যার মাথায় থাকবে না মুকুট, থাকবে শুধু মনের মধ্যে প্রজাদের প্রতি ভালোবাসা। ঠিক বলেছো। দেখো অনেক হাসাহাসি হয়েছে, এবার কিছু খেয়ে নাও। চলো। দারুণ গন্ধ বেরোচ্ছে তো। আর এই সুগন্ধ গোটা গ্রামে রয়েছে। যখন স্বয়ং ইরাবতীকে নিয়ে ব্যস্ত ছিল তখন আমি প্রহরীদের অজ্ঞান করে সব খাবার নিয়ে নিয়েছিলাম আর সমস্ত গ্রামবাসীদেরকে বিলিয়ে দিই। আজ কেউ অভুক্ত নেই উমাং। খুব ভালো হয়েছে মেঘ। দাঁড়াও, শোন, সব সময় মনে রাখবি, আগে খাওয়ার প্রজাদের খাওয়াবি, তারপর নিজে খাবি। শক্তি থাকতে হবে কৃষ্ণের মতো আর ভক্তি থাকতে হবে সুদামার মতো, যেখানে ভগবান আর ভক্ত দুজন এক হয়ে যায়। ঠিক আছে? চন্দ্রা এভাবে বারবার আঘাত করে আমি কিছুই বুঝতে পারছি না। এত ক্ষমতাবতী রানীকে বারবার বোকা বানিয়ে ও কি করে পালিয়ে যায়? ভদ্রামা, কিছু করুন না। কি যে করি? এই দেখো, অপরাধীর খোঁজ পাওয়া গেছে। এটা তো সেই পাথরটা, এটা তো সেটাই, তাই না, যেটা রানীমা ধীরকে পড়িয়েছিল ও স্মৃতিশক্তি ভুলিয়ে দেওয়ার জন্য। হে ভগবান, কত কষ্ট করে চন্দ্রকান্তা নুপুরের মধ্যে করে এই পাথরটা ওকে পড়িয়েছে। স্বয়ং দেখে ফেলল, এবার কি হবে? না মানে আমি বলছিলাম যে এটা কি করে সম্ভব? চন্দ্রকান্তার মাথায় এত বুদ্ধি কি করে হলো? মানে রানীমাকে এইভাবে। বক 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 বক, খালি বক বক করে যাচ্ছে। চুপ! ভদ্রামা, কি ভাবছেন আপনি? খুলুন ওই পোকরাজটা। হ্যাঁ, খুলছে। আমি ইরাবতী, সর্বশ্রেষ্ঠ রানী, সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে সুন্দরী, সবচেয়ে আলাদা। আমি এখানে কি করে এলাম? নিজের ঘরে রাজ্যের রাজা রানীরা কোথায় গেল? চলে গেছেন? আমি তো ওখানে রাজদরবারে ছিলাম, তাহলে এখানে কি করে এলাম? আমার কিছু মনে পড়ছে না। মা, কিচ্ছু মনে করার দরকার নেই, তুমি শুধু বিশ্রাম করো। হ্যাঁ, বিশ্রাম। রাজসভা শেষ হয়ে গেছে? হ্যাঁ, সব শেষ হয়ে গেছে। সব? সব। না, আমার মুখটা, আমি আমি এটা আমি নই। আমার এই অবস্থা
অবস্থা কে করেছে? এটা ইরাবতী নয়, এটা ইরাবতী হতে পারে না। আমার মুখ, আমার চুল, আমার চেহারা। এরা তুই শান্ত হ। এটা কে করেছে? কে করেছে এসব? ফিরিয়ে দাও আমার সেই রূপ, সুন্দরী পদ্মের মতন। আমার জাদু কাজ করছে না কেন? আমি আমার জাদু কাজ করছে না কেন?